আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আজকের আপনাদের পড়ানো হবে সবক নম্বর 4, যুক্তা অক্ষর। আমরা সবক নম্বর 3-এ যুক্তা অক্ষর পড়ে এসেছি না, সেই যুক্তা অক্ষর সবক নম্বর 4-এও এসেছি। সবক নম্বর 3-এ আমরা যুক্তা অক্ষর পড়ে এসেছি যদ পর্যন্ত। যদের পর থেকে ত আছে, ত থেকে নিয়ে আর ইয়া পর্যন্ত যুক্তা অক্ষর যেগুলো আছে সেগুলো পড়ে আসছে। তো আমি একটু দেখিয়ে দিই আপনাদের প্রথম লাইনটা, তারপরে আপনাদের থেকে জিজ্ঞাসা করব। দেখেন, প্রথমে আছে কি ত। এই ত একটা ছাড় অক্ষর, আলাদা অক্ষর, যেটা পৃথক অক্ষর। আমরা সবক নম্বর 1-এ পড়ে এসেছি। এই এটাও পৃথক অক্ষর বা আলাদা অক্ষর, যেটা আমরা সবক নম্বর 1 এবং 2-এ পড়ে এসেছি। এবারে এই ত এবং এর একটা যুক্তা অক্ষর দিয়েছে। দেখেন, প্রথমে আছে কি ত বা, প্রথমে এটা আছে ত, আর তারপরে আছে বা। তাহলে ত বা, তারপরে কি আছে ফা। এটা ফা, এটা তাহলে ফা। তারপরে আছে কি কফ, ক, তাই না? তারপর কি আছে হা, ত, আলিফ। আলিফ টান নেই, তাহলে হা, প, আলিফ, তাই না? তারপর দেখেন বা, য, নুন। এই বাটা আমি আগে ক্লাসে দেখিয়েছিলাম। তো নিচে একটা নক্তা এসে, তাহলে এটা বা পড়বেন। বা, য, নুন। বুঝতে পারলেন? আচ্ছা, দেখি এবার আপনাদের থেকে একটু জিজ্ঞেস। আচ্ছা, আকিবুল বিশ্বাস ভাই মিউট খোলেন তো। ইউজুর এ- এটা কি আছে বলুন তো? আইন, আইন, একটু টান দেন আর একটু। আইন, জি, তারপর এটা কি আছে? বয়ন, মাশাল্লাহ। আচ্ছা, এই প্রথমে এটা কি আছে? ওটা বায়াত, বা নুন জাল, বা মিম জাল, জি, মিম থাকলে একটু নিচের দিকে হতো। এটা আছে আইন, এই আইনটা চিনে রাখেন, ঠিক আছে? এটাও একটা আইন, ঠিক আছে? এই আইনটা এরকম, বা এরকম। আইন দাল, এই আইনটা এরকম গিয়ে এরকম হয় আইন, ঠিক আছে? তাহলে বলুন কি হবে ওটা? বা আইন দাল, জি, একটু টেনে বলুন, টেনে। 3 আলিফ টান আছে, 3 আলিফ টানটা দেন। বা আইন দাল, মাশাল্লাহ, কত সুন্দর লাগলো, ঠিক আছে। তারপরেরটা বলুন। গইন কাফ, টান দেন, কাফটা 3 আলিফ পরিমাণ টান আছে, কাফটা 3 আলিফ পরিমাণ টানেন। গইন কাফ, মাশাল্লাহ, খুব সুন্দর, জাযাকাল্লাহ। মিউট করে নেন এবারে। আচ্ছা, আকিল জামাদার ভাই মিউট খোলেন তো। আকিল জামাদার হুম, ভাই, আকিল জি হুজুর জামাদার ভাই, বলেন। এইটা কি আছে বলুন তো? আইন লাম, মাশাল্লাহ, তারপরেরটা। তারপর আছে সদ আইন। মাশাল্লাহ, দেখেন অক্ষর চিনে গেলে কোনো ব্যাপার নয়। অক্ষরটা মানে একবার যদি চিনে যায় কোনো ব্যক্তি, তার একদম পড়া সহজ হয়ে যাবে, তাই না? আগের সবক আপনারাই পড়ে দিচ্ছেন, আগের সবক আমাকে পড়তে হচ্ছে না আর। স্রেফ শুধু আমি বলেছিলাম অক্ষরগুলো আপনাদেরকে চিনে নিতে হবে। নিলে আগের সবক আমাকে আর পড়াতে হবে না, আমি শুধু একটু দেখিয়ে দেবো, আপনারাই পড়ে দেবেন। আচ্ছা, এইটা কি ও আছে হুজুর, আমার একটা সমস্যা আছে হুজুর। ওটা হচ্ছে ফা। বলুন, আকিল জামাদার কিছু বলবেন? নুন আর ফা আমি বুঝতে পারি না আগের দিন। নুন আলিফ আর এদের ফা, মানে দুটো অক্ষর তো একই রকম দেখায়, জি না, নুন নোকতাও একই। নুন এইরকম পেটের মধ্যে একটা নোক্তা থাকবে, বুঝতে পারলেন? ওটা যুক্ত অক্ষরের সঙ্গে যখন জয়েন হয়, যেমন আমি দেখেছি নুন আলিফ পড়ার সময় ফার মতো নোক্তা আছে প্রথম সবকে, 3 নম্বর সবকে যেটা ব্যাস, পড়েছি। হ্যাঁ, ওটা একটু ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে দেওয়া ভালো।
হুম। হ্যাঁ ওইটা আমি পড়ার সময়, হ্যাঁ ওই নুনটা, আলিফের লাইনের 4 নম্বরটা, হ্যাঁ ব্যাস এটা ব্যাস। নুন আর। দেখেন এখানে ফা যখন হবে তখন এখানে একটু এরকম হয়ে যাবে। ও বুঝতে পারলেন? মানে হ্যাঁ ওকার আকারের মতো একটু আঁকড়ি হয়ে যাবে, গোল হয়ে যাবে যদি ফা হতো। বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ, এই ছোট ছোট জিনিসগুলোর জন্য তো আমাদের ভুল পড়া হবে না, হ্যাঁ হ্যাঁ ঠিক। পুরো অন্যরকম হয়ে যায়। একটু আঁকড়ি থাকলে এটা ফা হয়ে যেত। ঠিক প্রশ্ন করেছেন, মার্শাল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। ঠিক আছে, এবার আপনি মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খুলুন তো দেখি। আকরাজ ভাই, আকরাজ ভাই, আকরাজ ভাই, এটা কি জি আছে বলুন। হুজুর। এইটা কি আছে? কাফ। জি। কাফ। কাফ নয়, ফা। হা। কফ। ফা টেনে বলেন, আপনি তো স্পিডে বলছেন। হা। কফ। তা- কফ। কফ। জি, মাশাল্লাহ। এটা কি আছে বলুন। বা। আপনি প্রথমটা কি পড়েছেন? এই প্রথমটা কি পড়েছেন? আমি এই বলে দিলাম যেটা হিসাবে, যেটা গোল, লাল গোল দেয়া আছে এইটা। ফা। হ্যাঁ, তাহলে এটা কি আছে? এটাও ফা। ফা আছে, দুটো আকৃতি একই, স্রেফ একটু কেটে গিয়েছে। ফা। ফা, ওয়াও। ফা। ও। জি, টানেন আমার মতো টান দেন, আমি কিরকম টান দিয়ে বলছি। ফা। ও। জি, মাশাল্লাহ। তারপরে এটা কি আছে? এই অক্ষরটা কি আছে দেখেন। কাফ। লাম। মাশাল্লাহ, এরকম একটু দেখে নিলে পড়া হয়ে যাবে, দেখতে পাচ্ছেন তো? ঠিক আছে, মাশাল্লাহ, হ্যাঁ মিউট। জি হুজুর। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এবারে মিউট খোলেন তো দেখি। আলতাফ হোসেন ভাই, আলতাফ হোসেন ভাই, এটা কি আছে বলুন। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, বলুন এটা কি আছে। এটা হলো এইটা কি আছে বলুন, এই এই অক্ষরটা কি আছে? লাম ফা। মাশাল্লাহ, একটু এটা দেখে হলো নিলেন। লাম। জি জি জি, ঠিক জি আছে, হুজুর। তারপরেরটা কি আছে বলুন। ফা এটা কফ লাম। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। আপনারা আগের পড়া অবশ্যই চিনতে পারছেন, দেখেন পড়াটা আমাকে পড়িয়ে দেওয়ার কথা, আপনারাই লাইনগুলো পড়ে আসছেন। আচ্ছা, এবারে মিউট খোলেন তো দেখি। চাঁদ ভাই, চাঁদ ভাই মিউট খুলুন। চাঁদ ভাই মিউট খুলে বলুন এটা কি আছে। ওয়ালাইকুম আসসালাম, এটা কি আছে বলুন। লেখা তো বলুন। কাফ। 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 বলুন কাফ। কাফ। জি। কাফ। এটা কি আছে? এই কাফটা আমি আগে দেখিয়েছিলাম। এটা আছে কাফ বা। কাফ বা। জি, মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। চাঁদ ভাই, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত সুন্দর করে মশ করে নিলে দেখবেন কোনো পড়া বাঁধবে না, ঠিক আছে চাঁদ ভাই? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবারে মিউট খুলুন তো হাসানুর জামান ভাই, হাসানুর জামান ভাই মিউট খোলেন। হাসানুর জামান ভাই মিউট খুলে একটু সাড়া দেবেন, এটা কি বলেন আছে? হুজুর। এটা কি আছে বলুন। এই অক্ষরটা আমি আগে দেখিয়েছি আপনাদেরকে, এর আগের ক্লাসে। জিম। হ্যাঁ। পুরো এলাম হুজুর, আপনার লাইনে ছিলাম না, আচ্ছা, জানি না। বলুন, বলুন। বুঝতে পারছি না, এখন এলাম লাইনে। জিম, সা, কাফ।
বলুন হাসানুর ভাই বলুন। হ্যালো। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেন, পরের বার জিজ্ঞাসা করছি, একটু শুনে নেন। আচ্ছা হেলাল উদ্দিন ভাই, মিউট খুলুন। হেলাল উদ্দিন ভাই। जी अस्सलाम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुह। ওয়ালাইকুম আসসালাম, জি এটা বলেন, আমি যেটা লাল দাগ দিয়েছি। এটা জিম সা কাফ, জি তারপরে কি আছে? তারপরে আছে স্যার কাফ আলিফ। আলিফ, ক আলিফ টান আছে? আলিফ টান নাই স্যার। তাহলে আপনি টান দিয়ে ফেলছেন। জি বলেন। কাফ আলিফ কাফ আলিফ। আলিফ। জি তারপরেরটা বলুন, তারপরেরটা বলুন হেলাল উদ্দিন ভাই। তারপরেরটা বা কাফ নুন। জি বা থাকলে তো নিচে একটা নক্তা থাকতো, নিচে দুটো নক্তা থাকলে ইয়া পড়বেন, ইয়া। হুম, জি জি ইয়া কাফ নুন। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা এবারে মিউট খুলুন তো। আহ এমডি আফতাউদ্দিন ভাই, মিউট খুলুন, আফতাউদ্দিন ভাই। আফতাউদ্দিন ভাই মিউট খুলুন। এটা কি আছে বলুন? লাম। মাশাল্লাহ, একটু বেশি করে টানেন, টানটা কম হয়ে যাচ্ছে কিন্তু আপনাদের। স্যার টানছি, আমি ট্রেনে আছি তো আওয়াজ বাড়িয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা কি আছে বলুন? বা ইয়া লাম। মাশাল্লাহ, তারপরেরটা? দা সালাম। সিন নেই, তা সা লাম। দা বলুন। দা সালাম। জি মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা এবারে মিউট খুলুন তো। মিরাজ আলতাফ হোসেন ভাই, মিরাজ আলতাফ হোসেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যে এটা কি আছে বলুন? কোনটা হচ্ছে? ওই যেটা লাল দাগ দিয়েছি আমি। লাম বা পা মাশাল্লাহ, তারপরেরটা? বা আলিফ নুন। জি না, আলিফ হবে না, এটা এটা এদিকে বেঁকে এসছে মানে লাম ধরতে হবে। আচ্ছা আচ্ছা, আমাদের হ্যাঁ। আলিফ, এই বা লাম নুন। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ, আপনারা দেখছি অক্ষর চিনে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আচ্ছা এবারে মিউট খুলুন তো দেখি। আহ রুবুল আলী ভাই, রুবুল আলী ভাই মিউট খুলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রুবুল আলী ভাই, এটা কি আছে বলুন? মিম মাশাল্লাহ, এটা? মিম কাপ সোয়াদ মাশাল্লাহ, তারপরেরটা? লাম মিম। মাশাল্লাহ, খুব সুন্দর, জাযাকাল্লাহ, মিউট করে নেন এবারে। আচ্ছা এসকে সোহেল আহমেদ ভাই মিউট খুলুন, সোহেল আহমেদ ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, যে এটা কি আছে বলুন? কফ মিম যেটা তা, তা, তা মিম। তামিম। মিরাজ আলতাফ হোসেন ভাই, আপনি মিউট করে নেন। আচ্ছা তারপরেটা কি আছে বলুন? ত সোয়াদ তা। জি না, ত মিম তা। বলুন। ত মিম তা। জি মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। সাইফুদ্দিন ভাই, সাইফুদ্দিন ভাই মিউট খুলবেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এটা কি আছে বলুন সাইফুদ্দিন ভাই? হ্যাঁ। তারপরেরটা?
তা। জি, টান নেই, হা তা। হ্যাঁ হ্যাঁ। একালিপ টানেন। হা তা। জি, প্রথমটা কি আছে বলুন এটা? বা তা। জি, তারপরেরটা? ইয়া। হা। ইয়া হা। জি, তারপরেরটা? তারপরটা তা হা। মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, হুজুর একটা জিনিস জিজ্ঞাসা করা আছে। বলুন। এই যে এই যে সদ মিম তা, এই মিমটা বোঝা যাচ্ছে না একদম। এই ত মিম এ তা সদ যেটা বলছি আছে, তো। হ্যাঁ হ্যাঁ, তো আহ, মিম এই তা। মিমটা এখানে আছে। এই মিমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, সাইডে দেখেন। এর আগে এই মিমটা একটু নিচের দিকে এসে এরকম এরকম থাকবে, ঠিক আছে? এরকম থাকবে নিচের দিকে। নিচের দিকে থাকবে, উপরের দিকে থাকবে না, বুঝতে পারলেন? এর এর দিকে নিচের দিকে থাকবে। ওটা মানে একদম বোঝা যাচ্ছে না আর কি। হ্যাঁ, এটা দেখে নিতে হবে, এই চিহ্নটা দেখে নিতে হবে। এটা সবসময় নিচের দিকে থাকবে। যখন কোনো মিম থাকবে, আচ্ছা। মিমের এইটা একটু নিচের দিকে থাকবে, উপরে থাকবে না, ঠিক আছে? এই যেটা নিচে আচ্ছা। আছে এরকম, এরকম নিচের দিকে থাকবে, গিয়ে আসবে, ঠিক জি আছে? হ্যাঁ। জি। আচ্ছা, তাহলে মিউট করে নেন। শাহরুখ মন্ডল ভাই, মিউট খোলেন। হুম। এইটা কি আছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এটা কি আছে বলুন? মিম। জি না, এটা মিম নেই, এটা তো হামজা। দেখতে পাচ্ছেন না? হামজা। জি। হামজা। জি, এটা কি আছে? আলিফ। তার উপরে একটা আলিফের উপরে কি আছে? নুন। এইটা কি বললেন? এই চিহ্ন আর এই চিহ্নটা একই নয়? এই হ্যাঁ, চিহ্নটা একই তো। আর এই চিহ্নটা একই নয়? হ্যাঁ, একই। তাহলে আপনি এটা হামজা বললেন, এটা নুন কি করে হয়? হ্যাঁ, হামজা। হ্যাঁ, আলিফ হামজা। আলিফ হামজা। জি, তারপরে এই চিহ্নটা কি আছে? হামজা। তার নিচেরটা? নিচেরটা ওয়াও। ওয়াও হ্যাঁ। হামজা। হ্যাঁ, তারপরে কি আছে বলুন তো? বা হামজা। এটা ইয়া আছে, ইয়া শেষে একেবারে ইয়া হামজা। ইয়া হামজা। আমার মানে 2-3 দিন মানে ইয়া ওই ঠিক আলিফ আছে। থেকে ইয়া পর্যন্ত মানে ওইটা পড়া হয়েছে, বুঝলেন তো? এইটা মানে একটু মানে লেখাপেখা হয়নি তো, কালকে বাড়ি এসেছি, ও মানে আচ্ছা এধারে আচ্ছা। ব্যস্তই ছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এবার তাহলে ধ্যান দেবো এবার। ঠিক আছে। এবার আপনারা বলুন, কার কোন অক্ষরটা অসুবিধা আছে? মিউট খুলবেন, হাত তুলে বলুন। হুজুর, আমি এই অক্ষরটা চিনতে পারছি না, এই বলুন। হুজুর আমি আলতাফ একবার তো আপনি জি, হুজুর আলতাফ হোসেন বলছি। বলুন। হ্যাঁ, আমি বলছিলাম যে হুজুর ওই আমার লেখাটা হচ্ছে না। লেখাটা চেষ্টা করতে হবে ইনশাল্লাহ, দেখে দেখে লিখবেন, অবশ্যই একটু চেষ্টা করলে হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে। দোয়া রাখবেন। ফি আমানিল্লাহ, দোয়া তো ইনশাল্লাহ দোয়া অবশ্যই করবেন। থাকবে, হ্যাঁ, ফি আমানিল্লাহ। আফতাউদ্দিন ভাই, হুজুর, আফতাউদ্দিন ভাই কিছু বলবেন নাকি? জি জি হুজুর, বলছি আপনি এবার আমার যে পড়িয়ে দিলেন ওটা আমার জন্য বেস্ট হবে, আমি বুঝতে পেরেছি। আপনি এবার পড়িয়ে দিলেন ওটা আমার সঙ্গে শুনে শুনে পড়ে পড়ে আবার কালকে মুখস্থ করতে পারেন, ভালো হবে। হ্যাঁ, আমি শুরু টান থেকে শেষ টুনটা ভালো হয়। আমি শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়িয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে। জি জি হুজুর, হুম। ঠিক জি। আছে, বলুন। বলুন বলুন। কি কেমন কোন ভাই হুজুর বলছিলেন? আমি বলতে চাই ও লিখবো কিভাবে, আমি এটা বুঝতে পারছি না। লিখবেন আপনার ওই যে নুরানি কায়দার পিডিএফ দিয়েছেন না গো, পিডিএফটা বার করবেন, হুম। বার করে আপনি খাতায় কলম দিয়ে লিখবেন, দেখে দেখে লিখবেন, যেরকম আছে সেরকম লিখে লিখবেন। আহ, যেরকম লিখে লেখা আমি আছে ফটো
হ্যাঁ, লিখে ফটো ফটো তুলবেন, ফটো তুলে পাঠিয়ে দেবেন। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, মাশাল্লাহ। আচ্ছা, আর এই পড়ার মধ্যে কারোর কিছু প্রশ্ন আছে যে কোনো অক্ষর বুঝতে পারিনি এরকম কোনো? আচ্ছা, আমি পড়ে জি আসছি, হুজুর, বলুন। জি আমি বলবো। আচ্ছা বলছি যে ওয়াও তো টান হবে নি? জি না, ওয়াও তিনালির পরিমাণ টান আছে। না, আমি তো যখন পড়াশোনায় তখন বলছি ওয়াও কোনো টান হবে নি। জি না, ওয়াও এখানে তিনালি পরিমাণ টান আছে, দেখে নেন, একটু দেখিয়ে দিই। এই ওয়াও দেখতে পাচ্ছেন? জি, না দেখতে পাইনি। এই ওয়াও। না, একটু নেট গন্ডগোল হচ্ছে তাহলে। আপনাদের স্ক্রিনে গিয়েছে ওয়াও, দেখেন আপনারা, একটু সাড়া দেন, স্ক্রিনে ওয়াও যায়নি। না, আপ- আমার তো না আসেনি। না হুজুর আসেনি, আসেনি। আসেনি, আসেনি। হুজুর, 4 নম্বর সবক ওটাই আছে, 4 নম্বর সবক পড়াটাই আছে। আসেনি এখনো। আসেনি, আসেনি। আমি তো নিয়ে চলে এসেছি অলরেডি। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তাহলে। আসেনি এখনো হুজুর। আচ্ছা আচ্ছা, দেখছি। আপনারা সব থেমে গেছে। আসেনি। না, না, আপনার না না আসেনি। না, আসেনি, আসেনি। আসেনি এখনো হুজুর। 4 নম্বর সবকটা আছে, তাই তো? জি। জি। 4 নম্বর সবকে আটকে গেছে। হ্যাঁ জি আচ্ছা, হুজুর। জি, এই আসছে। যাচ্ছে। আসছে আসছে হুজুর, কথা আসছে, থেকে। আসছে, জি, দেখেন, আসছে হুজুর। দেখেন এই ওয়াও লেখা আছে, আমি দেখেন। জি, আমি তো দেখতে পাচ্ছি যে ওয়াও নুন আলিফ টান আছে, জি। কিন্তু যখন আমরা পড়াশোনাতে যাচ্ছি তখন তো বলছে না ওয়াও কোনো টান হবে না। ওই যেখানে পড়া শোনাচ্ছেন ওখান থেকে বলেছেন? জি। আপনি ওই ওয়াওটা স্ক্রিনশট মেরে নেবেন, ঠিক আছে? ওয়াওটা আপনি স্ক্রিনশট আচ্ছা, মেরে নিয়ে ওখানে পাঠিয়ে দেবেন, বল হুজুর এখানে তো ওয়াও তো তিনালি পরিমাণ টান আছে, আপনি বলছেন টান নেই, ঠিক আছে? সাইফুদ্দিন ভাই, জি জি আপনি ওয়াওটা স্ক্রিনশট মেরে নেবেন, নিয়ে হুজুরকে একটু পাঠাবেন, বলবেন হুজুর হয়তো হয়তো ব্যস্ততার মানুষ, হয়তো খেয়াল বেখেয়াল হতে পারে, ঠিক আছে? জি জি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। বাকি আর কারো কোনো প্রশ্ন আছে? যেন আমাদেরকে একটা দুয়া দিছিল, যে পড়ার জন্য 1 সপ্তাহ টাইম দিছিল, শুক্রবার থেকে শুক্রবার। জি। তো ওইটার মধ্যে পড়াশোনাতে গেছি যে সুবহানাকা আল্লাহুম্মা অবি ওয়া অবি হামদিকা জি। ওয়া ওয়া যখনই বলতে যাচ্ছি তখনই বলছে ওয়া কোনো টান হবে না। ও তো আচ্ছা আচ্ছা, ওইটা জিজ্ঞাসা করছেন, ওখানে ওয়াও টান হবে না। হুম, ওখানে ওয়াও মানে টান এখানে হবে না। হবে ওখানে ওয়াওটা যে টান ইয়ে হবে না। ওয়া জি জি। ওয়া ইয়ে ওয়াই, আর সেখানে কি আলাদা আলাদা হবে? জি, আপনাদের এখনো পড়া আসেনি, দেখেন এরপরে আপনাদের যখন এই পড়া আসবে, এই জাবার জের পেশ, ঠিক আছে? হুম, দেখেন ওখানে যখন আপনি আরবিতে লেখা আছে ওয়াও জাবার লেখা আছে, ওয়াও জাবার ওয়াও জাবার হবে না তখন, ঠিক আছে? ওয়াও জাবার আচ্ছা এইটা টান হবে না, হুজুর ঠিকই বলেছেন তাহলে। এই ওয়াও জাবার এইটা আচ্ছা টান হবে না, ওয়া তাবার হবে, ওয়াও জাবার এখানে 3 আলিফ টান হবে না। সেরেফ অক্ষরগুলো যখন আপনি পড়বেন, শুধু অক্ষরগুলো আলিফ থেকে নিয়ে ইয়া হুম, পর্যন্ত যখন সেরেফ অক্ষরগুলো পড়বেন, তখন যেটা যেরকম টান আছে সেটা সেরকম টান হবে। যখন অক্ষরগুলো এখানে লাগবে, তখন আপনাকে টান হবে না। যখন এখানে জাবার জের পেশ লাগানো আছে, এগুলো আপনার টান হবে না। বুঝতে পারলেন? বুঝতে পারলেন সাইফুদ্দিন ভাই? জি জি। ঠিক আছে, ওরকম প্রশ্ন মনে হয় হুজুরকে তাহলে পাঠাবেন না, ঠিক আছে? না না হ্যাঁ, না, এখন আপনার, ওইটাই আমি আপনাকে জিজ্ঞাসা করছি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন আপনাদের স্রেফ অক্ষর পড়ছেন, ওই জন্য আমি টানগুলো একটু দেখাচ্ছি। এরপরে যখন আপনাদের জাবার জেরের পড়ে আসবে, তখন টান হবে না, তখন স্রেফ অক্ষরটা এরকম পড়তে হবে, ওয়াও জাবার বুঝতে পারলেন? তখন শেষে আচ্ছা আর টান আচ্ছা, হবে না, অক্ষরটা শুধু টান ঠিক হবে। আছে, ওটা জানা থাকলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আমরা তো ঠিক অত আছে, জানি মাশাল্লাহ। না, তাই জন্য জিজ্ঞাসা করছি আপনাকে আর কি। ঠিক আছে, মাশাল্লাহ। বাকি জি আলহামদুলিল্লাহ, মোটামুটি তাহলে সবাই পড়া বুঝতে পেরেছেন তো? আকিবুল জি ভাই? জি। জি
আকিবুল ভাই জি পড়া হুজুর। বুঝতে পেরেছেন? জি হুজুর। ঠিক আছে, মাশাল্লাহ। তাহলে আরেকটা এলান করে দিই। আপনাদের মোটামুটি আজকের ক্লাস হচ্ছে আজকের ক তারিখ? আজকের 5 তারিখ। আজ 5 তারিখ, আপনাদের ছুটি হয়ে যাচ্ছে, আপনাদের ক্লাস হবে এবার 11 তারিখে। ক তারিখে? 11 তারিখে, মানে বুধবার। 11 তারিখে বুধবার আপনাদের ক্লাস হবে, ঠিক আছে? বুধবার আপনাদের যেরকম জি টাইমে। হুজুর, বলুন। ঠিক মি- আছে। মিরাজ আলতাফ হোসেন ভাই, কিছু বলবেন? হুজুর ওই লাস্টের যে এক লাইনের উপরে জি, আসেন স্ক্রিনে, অবশ্যই। বলুন। আসে না হুজুর? যায়নি? না, লাস্টের লাইন আসে। হ্যাঁ, এসেছো। বলুন। যেমন ইয়াতে নিচে ফুটকি হয়, এতে কিন্তু ফুটকি নাই। ওই- এইটা। হুম, এইটা এইটা নিচেরটা নিচেরটা, ওই এই এই নিচে নিচের এটা। এই যে ইয়াতে। হ্যাঁ হ্যাঁ, জি। এই ইয়াটা। ইয়ার চিহ্ন এরকম। এই চিহ্নতে আর কোনো অক্ষর হয় না, তাই এটাকে ইয়া পড়বো। বুঝতে পারলেন? ওই পুটকি না ফুটকি থাকলেও। রয়েছে ওই জন্য জিজ্ঞাসা। পুটকি না থাকলেও এটাকে ইয়া পড়বো। ইয়ার চিহ্ন সর্বহালতে এরকম হয়। ইয়ার চিহ্ন সর্বহালতে ইয়ার চিহ্নতে আর কোনো অক্ষর আসে না। সেই জন্য পুটকি দেওয়া না, হয় না। সে আর তো আসে না। আর এই দুটো, এটা যে ইয়া আছে, আমি যেটা ওপরে গোল দাগ দিয়েছি, মানে এর নিচে যদি জি। পুটকি না থাকে তাহলে এটা কোনো অক্ষর ধরা যায় না। এটা বা পড়তে হবে না নুন পড়তে হবে। সেই জন্য দুটো নোক্তা দিয়েছে নিচে, যাতে ইয়া পড়া যায়। বুঝতে পারলেন? আর ইয়ার পর ওইটা কি হুজুর? ইয়ার পরে এটা। না না, এই যেটা দাগ মারলেন, মুছে দিলেন যেটা, ও, ইয়ার পরে ওটা হা আছে, হা। এটা হা। কিন্তু এখানে যেমন হুজুর রয়েছে বা, সা, বা তা, জি তারপর রয়েছে ইয়া, হা। জি। হায়ের আর তায়ের একই রকম এটা। আকৃতি একই রকম আকৃতি, এর দুটো নোক্তা আসছে ওপরে, আর ওর কোনো নোক্তা নেই। তাই এটাকে তা পড়তে হবে, এটা হা পড়তে হবে। বুঝতে পারলেন? শুক্রিয়া। ঠিক আছে, জি, মাশাআল্লাহ। আর কারো একবার কোনো। হুজুর বলছি, প্রথম থেকে শুনে দিলে ভালো হয়। ঠিক আছে, মাশাআল্লাহ, আমি হ্যালো, একবার শুনিয়ে দিই, বলুন। বলি বায়ের পরে যে তা একটা অক্ষর তা দেখিয়েছিলেন, আর এই হায়ের সঙ্গে যে তাটা, দুটো কি একই, ওই একই অক্ষরের আলাদা আলাদা রূপ? এটা। মানে যেটা, হ্যাঁ এইটা আর ওই বার পরে যে তাটা দেখে আমরা ভিতরে দুটো নোক্তা, মানে বায়ের মতো দেখতে, উপরে দুটো নোক্তা, ওই তার এই তাটা কি একই? হ্যাঁ, এটা আর এটা একই। উপরে দুটো নোক্তা থাকলে তা হবে, এই তাটা চিনে নিতে হবে এরকম। মানে কোরআনের মধ্যে আসবে, সেই জন্য এগুলো দিয়েছে। বুঝতে পারলেন? ও, মানে এটা একটা তা, আর একটা আছে যেটা বার মতো দেখতে, ভিতরে তা থাকে, হ্যাঁ 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 মানে দুটো নোক্তা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। ঠিক আছে, মানে মাশাআল্লাহ। একই তাও। আমি একবার গোড়া থেকে পড়িয়ে দিই, আপনারা শুনে নেন, ঠিক আছে? দেখেন, প্রথমে ব্র্যাকেটের মধ্যে আছে ক, য, ত, বা, য, তো ফা, কফ, ত, হা, ত, আলিফ, বা, য, নুন। তারপর দেখেন দ্বিতীয় লাইনে আইন, গইন, এই দুটো ছাড় অক্ষর দিয়েছে। তারপর দিয়েছে বা, আইন, দাল, গইন, কাফ, আইন, লাম, صاد، আইন। তারপর দেখেন ফা, কফ। তারপর দিয়েছে ফা, ওয়াও, কফ, লাম, লাম, ফা, ফা, কফ, লাম। তারপর দেখেন এখানে একটা অক্ষর দিয়েছে কাফ,
এই লাইন ছেড়ে গিয়েছে মনে হচ্ছে নাকি? ঠিক আছে। তো দেখেন এখানে দিয়েছে কাফ বা জিম সা কাফ কাফ আলিফ ইয়া কাফ নুন। তারপর দেখেন লাম বা ইয়া লাম তা সা লাম লাম বা ফা বা লাম নুন। তারপর দিয়েছে মিম মিম কাফ সদ লাম মিম তামিম মিম তা। তারপর দেখেন নিচে দিয়েছে হা, তারপরে তা বা তা ইয়া হা তা হা। এর শেষের লাইনে দেখেন হামজা আলিফ হামজা হামজা ওয়াও হামজা ইয়া। বুঝতে পারলেন সবাই? জি হুজুর। জি হুজুর, আমি আলতাফ হোসেন বলছিলাম। আগে হামজা বলতে হবে না হুজুর? জি 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 জি। ঠিক আছে হুজুর। আচ্ছা হুজুর, বলুন। আহ, আপনি যেমন পড়লেন এখন যে আলিফ, আলিফ মানে তো হামজা না? আলিফ মানে হামজা বলতে ওটা এখন আসবে না, ওটা আপনার এর পরের আচ্ছা সবকে আলিফ মানে হামজা পড়তে হবে। যখন আলিফের ওপরে নিচে কোনো জাবার জের আসবে তখন আলিফকে হামজা হুম, পড়তে হবে। বুঝতে পারলেন? আচ্ছা আচ্ছা। ওটা আপনাদের এখন জানা না। যখন আমরা পড়াটা শোনাবো তাহলে এটা আগে আগে হামজা তারপরে আলিফ আসবে না? জি জি জি। ঠিক আছে মাশাল্লাহ। তাহলে আপনাদের ছুটির বিষয়টা বলে দিলাম। আপনাদের তাহলে আজকের 5 তারিখ ঈদের জন্য, বকরা ঈদের জন্য ছুটি থাকছে। 5 তারিখ থেকে নিয়ে 11 তারিখ পর্যন্ত। 11 তারিখ বুধবার দিন আপনাদের জাস্ট 10টা থেকে ক্লাস হবে, ঠিক আছে? বাকি আপনারা আজকের যে পড়াটা দিয়েছি এ পড়াটা আপনারা শোনাবেন না, আর পড়া তৈরি করে আপনারা রেখে দেবেন। শো- শোনাতে হবে না কোথাও, কারণ দারুল আমাল একাডেমির সমস্ত কার্যকলাপ মানে ঈদের কারণে একটু বন্ধ আছে। সমস্ত শিক্ষক ছুটিতে বাড়ি গিয়েছেন, সেই জন্য করে আপনারা আর কেউ পড়া শোনাবেন না। যেদিন খুলবে সেদিন থেকে আপনারা শোনাবেন। মিরাজ আলতাফ হোসেন ভাই কিছু বলবেন? হুজুর সকালের যে শুক্রবার দিন প্রোগ্রামটা হয় ওইটাও হবে না? জি না, আর কোনো ক্লাস হবে না এখন। এবার সেই 11 তারিখ থেকে সমস্ত কার্যকলাপ খুলবে, ঠিক আছে? ঠিক। হ্যাঁ হ্যাঁ, ঈদের কারণে আপনারা সবাই দোয়া করবেন খাস করে। আর ছুটি কটা দিন আপনারা বিশেষ করে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে কটা সবক পড়ানো হয়েছে, সবক নম্বর 1, সবক নম্বর 2, সবক নম্বর 3, সবক নম্বর 4, 4 নম্বর সবক পর্যন্ত আপনারা এক একবার মানে 6 বার 7 বার 8 বার 10 বার করে পড়বেন। দেখবেন যত জি পড়বেন তত হুজুর। সওয়াব, যত পড়বেন তত সওয়াব। সেই জন্য করে আপনারা জি বারবার হুজুর। পড়বেন আর দোয়া করবেন। বিশেষ করে কালকের একটা সুন্দর দিন আছে, আরাফার দিন। যদি কেউ পারেন তো রোজা রাখবেন, আল্লাহর কাছে দোয়াদানি করবেন। আপনারা যতটুকু পড়েছেন এই ওসিলায় আপনাদের পূর্বপুরুষ যারা চলে গিয়েছেন তাদের জন্য দোয়া চাইবেন। দেখেন এক একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। তো আলিফ থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা এই দুটো টানা ধরো তিন 2 সপ্তাহ ক্লাস করে আসছেন 15 দিনের হুম। মতো। সেই জন্য করে আপনাদের সব যতটুকু হয়েছে আপনারা দোয়া করবেন, বিশেষ করে আপনাদের পূর্বপুরুষদের জন্য। ঠিক আছে? তাহলে সবাই জি হুজুর। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম হুজুর আপনিও ওয়ালাইকুম দোয়া আসসালাম করবেন। রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ। দোয়া তো অবশ্যই করবো আমি ইনশাআল্লাহ।